ফেনী জেলার দাগনভূঞা থানার ব্যাকের বাজারের পার্শ্ববর্তী। এখান থেকে বিশাল এলাকা ভিতরে, এখান থেকে কুড়িরহাট যাওয়া যায়, সামনে ফজলপুকুর সোনাগাজী যাওয়া যায়। অনেক মানুষের চলাচল, বটতলা বাজার সামনে অনেক মানুষের চলাচল এই রাস্তায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জনবহুল চলাচলের রাস্তাটা অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটাও অল্প কয়েকদিনের মধ্যে হয়তো ভেঙে চলে যাবে নদীগর্ভে। এই জায়গাটা ভাঙছে, অলরেডি ভেঙে পড়তেছে অলরেডি, এমন অবস্থায় আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা দাঁড়িয়েছি। এই অবস্থায় ফেনী জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই রাস্তাটা মেরামতের ব্যবস্থা নেওয়া হোক। এখানে যদি এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া না হয়, বিশাল জনবহুল এলাকার মানুষের যাতায়াতের বিঘ্নতা ঘটবে, এরা যাতায়াত করতে পারবে না। এখানে অনেক ক্ষতির সম্মুখীন হবে এলাকার মানুষ। আমরা যে সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করছি, ফেনীর জন্য প্রায় 8,800 কোটি টাকার একটা বাজেট হয়েছে। আমরা চাই যে অতি আমাদের এই বাজেটটা কার্যকর করা হবে। আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, এখানে যেন অতি দ্রুত কাজ শুরু হয়। এই এলাকার বৃদ্ধ মানুষ রয়েছে, স্কুল যাতায়াতের ছাত্রছাত্রীরা রয়েছে, অনেক মহিলারা রয়েছে, এখানে সামনে মোমাইসুর হাই স্কুল রয়েছে। এখানে যদি রাস্তাটা মেরামত করা না হয়, এই রাস্তা যদি পুনর্নির্মাণ করা না হয়, তাহলে এই এলাকার পড়াশোনা বিঘ্নিত হবে। এই এলাকার বৃদ্ধ মানুষরা, নারী, শিশু এখানে যাতায়াত করতে পারবে না, সবাই অনেক কষ্টের সম্মুখীন হবে। আমি পানি উন্নয়ন বোর্ড এবং ফেনী জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং জোর দাবি জানাচ্ছি এই কাজটা অতি দ্রুত সম্পাদন করার জন্য। আমাদের এই এলাকা যেভাবে চলছে, এই অবস্থা যদি আগামী এক সপ্তাহ যদি বৃষ্টি চলাচল হয়, তাহলে পাশে ফসলের জমিগুলো পুরোটাই নদীর বিলীন হয়ে যাবে। ওই জন্য আমরা খেলা নদীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষে অনুরোধ করছি জেলা প্রশাসনকে, পানি উন্নয়ন বোর্ডকে অতি দ্রুত সময়ের ভিতরে এই কাজটা যদি হস্তক্ষেপ করা না হয়, তাহলে আমরা সবাই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা।